এই নিয়ে প্রায় 3 দিনে জুনিয়র ডাক্তারদের অনশন, আর এবার তাদের পাশে দাঁড়ালেন সিনিয়র চিকিৎসকেরাও। শনিবার রাত 1:30টার পর থেকে অনশন শুরু করেছেন 7 জন জুনিয়র চিকিৎসক, আর এবার তারা পাশে পেলেন সিনিয়রদেরও। আরজি করের সিনিয়র চিকিৎসক অধ্যাপক 40 জনের বেশিও স্বাক্ষর করেছেন তাদের গণ ইস্তফার কথা জানিয়ে, এবং সেই চিঠি তারা পাঠিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। চিঠির বক্তব্য, অনশনকারীদের অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক, এই দাবি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। গণ ইস্তফার কথা জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিলেন চিকিৎসক অধ্যাপকেরা। গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছে কলকাতা মেডিকেল কলেজ এবং এসএসকেএমের চিকিৎসকেরাও। আমাদের যে স্টুডেন্টরা সব কলেজ এবং তার সাথে আমাদের কলেজের ছেলেরাও আছে, এরা অনশন করছে, আমারও অনশন। এটাতে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন, এবং সেই তাদের কি করে এই অবস্থাটাকে তাদের স্বাস্থ্য অবনতি না হয় তার জন্য আমরা চেষ্টা করছি, এবং আমরা চাইছি যে সরকার ওনাদের সাথে এসে ওদের যে গণতান্ত্রিক দাবি আছে সেগুলো মেনে নিক, এবং ওদের যাতে অনশন তুলতে পারে। এবং সেটা যদি না হয় আমরা 24 ঘন্টার একটা সময় দিয়েছি, তাহলে আমরা সবাই রেজিগনেশন সাবমিট করব। যে দাবিতে অনশন করছে, আমাদের মেন কনসার্ন হচ্ছে ওদের স্বাস্থ্য এখন, এবং ওদের অনেকেরই এখন সংকটজনক হতে চলেছে এরকম যা শুনছি। তো আমরা এখানে মিছিল করে এখান থেকে যাব। আমরা চাইছি যে ওরা যে দাবিগুলো করছে সরকার মেনে নিক, অ্যাটলিস্ট ওদের সাথে এসে আলোচনা করুক দাবিগুলো মেনে নিয়ে, তাহলে যাতে ওরা আমাদের অনশনটা তুলতে পারে, সেটাই আমরা দাবি করেছি। তাই দাবি না হলে আমরা পরবর্তী আবার আলোচনা করব। তার মধ্যে একটা দাবি অবশ্যই যে আমাদের একটা আছে যে আমরা মাস রেজিগনেশন দেব। জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন 72 ঘন্টা সম্পূর্ণ হতে আর কিছু সময়ের বাকি, আর এই পরিস্থিতিতে তাদের পাশে এসে দাঁড়ালেন সিনিয়র চিকিৎসকরা। সরকারের ওপরে চাপ বাড়িয়ে আরজি কর মেডিকেলে 40 জন ডাক্তার আজ গণ ইস্তফা দিয়েছেন। অনশনকারীদের অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক, গণ ইস্তফার কথা জানিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়েছেন চিকিৎসক অধ্যাপকরা। গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা মেডিকেল কলেজ এবং এসএসকেএমের চিকিৎসক অধ্যাপকরাও। বিচারের দাবিতে এই গণ ইস্তফার হুঁশিয়ারি সরকারকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। আপনারা জানেন যে শনিবার রাত 8:30টার পর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন, আর মাত্র কিছু সময় পর 72 ঘন্টা অর্থাৎ 3 দিন সম্পূর্ণ হয়ে যাবে জুনিয়র চিকিৎসকদের। এই পরিস্থিতিতে তাদের স্বাস্থ্যের অবস্থার যেহেতু অবনতি হচ্ছে, সে কথা মাথায় রেখে সরকারের কাছে আবেদন এবং পাশে দাঁড়াতে উদ্যোগী সিনিয়র চিকিৎসকরা। এটা একমাত্র সরকারই পারে, এবং সরকারকেই এগিয়ে আসতে হবে, আর কারো দ্বারা এটা হবে না। আমার মনে হয় এই ইমিডিয়েট সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই বুঝতে পারছেন, ওনার উচিত এখন কোনো একটা সূত্র ধরে এটাকে এগিয়ে নিয়ে গিয়ে এই যে অনশন চলছে, এই অনশনটা প্রথমে বন্ধ করা দরকার, এবং অনশনটাকে বন্ধ করে একটা আলোচনার মাধ্যমে এসে এই যে আমরা একটা দেখছি লাস্ট 2 মাসের উপর থেকে যে শুদ্ধিকরণ চলছে, আমাদের হেলথ কেয়ার সিস্টেমটার একটা শুদ্ধিকরণ হচ্ছে, এবং এইটাতে আমরা সবাই আমরা কি বলছি না যে এর এগেনস্টে আমরা, তাহলে কোথায় আটকাচ্ছে, কোথায় হচ্ছে না, সেইটা তো একটা জায়গায় বসে ঠিক করলেই হয়ে যায়। আমার মনে হয় এইটা করার সময় এসে গেছে, এইটুকুই আমি বলছি।